ये बंद रहता है, हाँ ताला मारा था। ताला नहीं मारा है। ऐसे ही हमारा ये खुलता नहीं है। नहीं बाहर से इसको खोल सकता है। ऐसे करके ना। हाँ, नहीं नहीं वो तो समझा, मतलब मैं बोल रहा था इसको क्या रात को ताला मारे था। চ্যাংড়াবান্ধার প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী রাজু চৌধুরীর বাড়িতে কালকে রাতে চুরি হয়। চোরেরা গভীর রাতে পুরনো পোস্ট অফিস পাড়ার গলি দিয়ে তার শোবার ঘরের পাশের ঘরে ঢুকে ওই ঘরে থাকা লোহার আলমারির লক ভেঙে টাকা পয়সা সোনা গয়না নিয়ে চোরেরা চম্পট দেন এবং গয়নাগুলো নিয়ে সেগুলোর খালি বাক্স বাড়ির উঠানে ফেলে চলে যায়। সকালে ঘুম ভাঙার পর রাজু বাবুরা এই কাণ্ড দেখে পুরো অবাক হয়ে পাড়ার লোকজন সহ এলাকাবাসীকে জানান এবং লিখিত আকারে অভিযোগ মেখলিগঞ্জ থানাতে করা হয়। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ ও মেজবাবু মৃণাল রানা ছুটে আসে ঘটনার পুরো দৃশ্য ঘুরে দেখেন ও বাড়ির মালিক রাজু বাবুর সাথে কথা বলেন। এই ঘটনা শুনে এলাকার পঞ্চায়েত সুনির্মল গুহ ও পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ যান। এই ব্যাপারে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান পুলিশ তদন্ত করছে এবং খুব তাড়াতাড়ি অপরাধীরা গ্রেপ্তার হবে। এই ব্যাপারে বাড়ির মালিক রাজু চৌধুরী ও পঞ্চায়েত সুনির্মল গুহ কি বললেন তা সরাসরি শুনে নিন। हमको बोला पापा आवाज आ रहा है, ये था চুরি হয়ে গেল। তো চুরি হয়ে গেছে পড়তে আপনারা কি টের পান নাই? না, টের পাওয়া যায়নি। তা আপনার বাড়ি যে চোরগুলি আসলো কি কি নিয়ে গেছে আপনার? আমার কিছু জিনিসপত্র, কিছু নগদ টাকা, কিছু সোনা গোনা কিছু? ওই জিনিসপত্রের মধ্যে সোনাই ছিল কিছু। আচ্ছা, ওরা কোন রুম থেকে নিয়ে গেছে আপনার? এই ঘর দিয়ে। মানে আপনার যে ঘরে ঘুমান সেই ঘরে না পাশের রুম না, দিয়ে? আমার পাশের ঘর দিয়ে। তো ওরা যখন আসছে আপনার টের পাননি এমনি? না, আমরা টের পাইনি। নগদ কত টাকা নিয়েছে এমন কিছু অনুমান আছে আপনার? অনুমান 70-75,000, 80,000 এরকম হতে পারে, গোনা নেই। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি যখন আসলো তো আপনার কিভাবে টের পাইলেন পরে? পরে সকালে উঠে আমার বউ উঠে দেখে যে জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে, সে আমাকে উঠিয়েছে, তারপর আমি উঠেছি। তারপরে পাড়া প্রতিবেশী খবর দেন নাকি? হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই চলে আসছে। থানাতে ডায়েরি করছিলেন? থানাতে ডায়েরি করা হয়েছে, থানা বড়বাবু আসছিলেন, উনি ওই ইনকোয়ারি করছেন, আশ্বাস দিচ্ছেন। বড়বাবু কি বললো আপনাকে? বড়বাবু আমাদের আশ্বাস দিয়ে গেছেন, বলে আমরা চেষ্টা করছি। আপনার কারোর প্রতি সন্দেহ কিছু এরকম কিছু আছে? না, কারো প্রতি সন্দেহ নেই, এমন কোনো লোক নেই যে আমার সাথে খারাপ ব্যবহার আছে। বাড়ির আশেপাশে কোনো সিসি ক্যামেরাতে টের পাওয়া গেছে? না, ওরকম কোনো টের পাওয়া যায়নি, কিন্তু একজন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কিছুটা, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে। আর বড়বাবু কি বললো আপনাকে, মোহাম্মদ শাহবাজ? মোহাম্মদ শাহবাজ বাবু বললেন যে আমি চেষ্টা করছি, আমরা যতদূর সম্ভব চেষ্টা করব। তা আপনি যখন আতঙ্কে আছেন? আপনি তো আতঙ্কে আছেন? হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? রাজকুমার চৌধুরী। ধন্যবাদ আপনাকে। কি দেখলেন রাজু চৌধুরী বাড়ি চুরি হয়েছে? এটা তো দেখলামই, মানে এটা আমাদের দুর্ভাগ্যজনক। বর্তমানে বহুদিন পরে এই ধরনের একটা মানে কি বলবো পরিকল্পিত চুরি এবং ডাকাতি বললে বলা যায়। তো আমরা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি। তো এখানে মাননীয় মেজবাবু আসছেন, আমরা ওনার কাছে আবেদন করবো যাতে চ্যাংড়াবান্ধার মানুষ নিরাপত্তাহীনতা না ভোগে এবং টহলদারি যেতে পারে এবং আগামী 3 দিনের মধ্যে যাতে দোষীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, সেটা আমরা বলবো। এবং সর্বোপরি চ্যাংড়াবান্ধার নিরাপত্তার স্বার্থে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এটা আজকে আমার মেজবাবুর মাধ্যমে বড়বাবুর কাছে আমরা আবেদন করবো। মানে রাজু সঙ্গে কি বুঝলেন, কি কি নিয়ে এলো? এখানে এখনো তো মানে বলতে পারছি না, ওরা আস্তে আস্তে করে সব ডিটেলসটা বলবে। তো ব্যাপার হচ্ছে বহু জিনিস নিয়ে গেছে, নিয়ার অ্যাবাউট প্রায় 30 লক্ষ টাকার জিনিস নিয়ে চলে গেছে। এটা একটা মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের নিরাপত্তাজনিত ব্যাপার। বহুদিন পর চ্যাংড়াবান্ধা এই ধরনের ঘটনা আমাদের কাছে কিন্তু একটা মানে প্রচণ্ডভাবে আমরা চিন্তিত। তো আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের মাননীয় ওসি এবং আজকে যিনি ইনকোয়ারি করতে এসে মেজবাবু, তার কাছে আবেদন থাকবে আগামী 3 দিনের মধ্যে যাতে দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। পাশাপাশি চ্যাংড়াবান্ধা বিভিন্ন এলাকায় যাতে টহলদের বাড়ানো হয় এবং যারা নিরাপত্তাহীনতা ভুগছে তাদের নিরাপত্তা যাতে ব্যবস্থা জোরদার করা হয়। মোহাম্মদ শাহবাজ ওসি, তার সঙ্গে কি কথা হয়েছে আপনার?
তার সঙ্গে কথা হয়নি, কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আজকে মিটিং বসবো, মিটিং বসে আমরা সবাই মিলে মোহাম্মদ শাহবাজের কাছে আমরা যাব। আমাদের আবেদন থাকবে সমগ্র চ্যাংড়াবান্ধা যাতে নিরাপত্তা থাকে, মানুষ যাতে নিরাপত্তায় ঘুমাতে পারে তার ব্যবস্থা করবার জন্য তাকে উদ্যোগ নিতে বলবো। ধন্যবাদ আপনাকে। घर में सर ताला मारा था। ताला नहीं मारा है, ऐसे ही हमारा ये खुलता नहीं है। नहीं, बाहर से इसको खोल सकता है। हाँ, नहीं वो तो समझा, मतलब मैं बोल रहा था इसको क्या रात को ताला मारे थे?